প্লাস সব খবর সব সময়। বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, বাড়িতে মজুত রাখা বোমা ফেটে উড়ল টিনের ছাউনি, ভাঙল মাটির বাড়ির একাংশ। হতাহতের কোনো খবর নেই। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির কুকুরডি গ্রামে। বাড়িতে মজুত রাখা বোমা ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে। যদিও সেই বাড়িতে গতকাল রাত্রে কেউই ছিলেন না, সে কারণে আহত হয়নি কেউ। ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার জানিয়েছেন মুর্তজার ওই বাড়িটি অনেক পুরনো। সে নতুন বাড়ি করে বসবাস করে, চাষিবাসী ছেলে, টোটো চালিয়ে তার রোজগার। সে এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত থাকতে পারে না, সে এরকম ছেলেই নয়। কিন্তু কিভাবে ঘটল এই বিস্ফোরণ? কতগুলি বোমা মজুত রাখা হয়েছিল বাড়িটিতে? কারা কি উদ্দেশ্যেই বা বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও বিস্ফোরণের ঘটনার পর বাড়ির মালিক গা ঢাকা দিয়েছেন। আপনাদের ওই কুকুরডি অঞ্চলে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটার ঘটনা ঘটেছে এবং সেখানে বোমা মজুত থাকারও একটি অভিযোগ হচ্ছে, কি বলবেন? শুনুন, আমি একটা কথা বলি। বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি, দূর ঝামেলা একদমই নাই বললে বলা চলে। গত রাত্রে যে ঘটনা, এই ঘটনাটা আমার তো আর চোখের সামনে হয়নি, আমি শুনেছি। হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার, একজনের বাড়িতে বোম্বিং হয়েছে। তো আমি তখন জিজ্ঞাসা করলাম কার বাড়িতে। তো যার নাম করলো সে ছেলেটা কিন্তু আমি জানি যে ভালো ছেলে। এই ছেলে মারামারি, মারদাঙ্গা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয়। কিন্তু সে একটা কর্মজীবন, সে মোটামুটি চাষ করে এবং টোটো চালায়। এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে দিয়েছে না সে রেখেছে এটা তো আর কেউ জানছে না। তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার, এরকম জিনিসটা কিন্তু আমার জানা নয় বা আমি জানি না, বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু সে। এটি তো সিউড়ি সাঁইথিয়া রাস্তার মধ্যে পড়ছে এবং সিউড়ি সাঁইথিয়া রাস্তার মধ্যে পড়ছে এবং যে বাড়িটা আমি শুনলাম, আমি জানি যে ওটা রোড সাইডেই বটে। রোড সাইডে মানে এটা যে কোথাও আড়ালে বটে তা নয়। জানেন হয়তো যে গত এক মাস ধরে একাধিকবার সাঁইথিয়া অঞ্চলে বোমা উদ্ধার হয়েছে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারই কি কোনো সূত্র এখানেও গাঁথা হলো? না 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 না, এটা এসব একদম বাজে কথা, এসব একদমই বাজে কথা। আমার অঞ্চলে আমি বলতে পারি, আমি যতদিন থেকে আমাকে দল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বে তত্ত্বাবধানে চলছে, কোনো রকম কোনো অশান্তি নাই। এটার কি করবেন আগামী দিনে? এটা কিভাবে হয়েছে বা কে করেছে সেটা আমি বলতে পারি না। তবে আমি এটাও বলতে পারি, যার বাড়িতে এই জিনিসটা ঘটেছে সে যে লোক, তার সম্বন্ধে আমি সার্টিফাই দিতে পারি, নট আউট সে একজন ভালো ছেলে। সে কিন্তু ওই বোম নিয়ে আর্মস নিয়ে কারবার করার মতো ছেলে কিন্তু। তাকে কি পুলিশ তুলেছে? সেটা বলতে পারে পুলিশ তুলেছে, পুলিশ তুলতেই পারে, পুলিশের ডিউটি, এটা পুলিশের কাজ। তার বাড়িতে হয়েছে, তাকে ধরে নিতেই পারে। তার বাড়িতে কি বোম মজুত করা হচ্ছে? না না, আমি তো বলছি যে ওই ছেলেটার জন্য বলছি, যার বাড়ি সেই ছেলে কিন্তু বোম মজুত করার মতো ছেলে নয়। কি নাম ওই ব্যক্তির? হ্যাঁ, যাকে বলছেন কি নাম? ওর নামটা শুনলাম যে মর্তুজা নাম শুনলাম আমি জানি ওর নাম মর্তুজা। তো ওরই বাড়ির কথা বললো। তো ওর যে বাড়িটা, সে বাড়িটা বহু পুরনো বাড়ি, ও কিন্তু নতুন বাড়ি করেছে, ও দূরেরটুকু সেইখানেই থাকে ও। এবার ও তো ওখানে থাকে না। পরিত্যক্ত বাড়িতে কোনোভাবে এলাকার লোকেরা বা কোনো দুষ্কৃতীরা বোমা রাখছে এরকম ঘটনা? সেটাও বলতে পারো না, এটা হতেও পারে মেবি। যেমন আমি বলছি যে ওই ছেলেটার কিন্তু কাজ না, বোম নিয়ে কারবার কিন্তু ওই ছেলেটার নয়। আপনার নাম আবার কে করেছে না করেছে সেটা মানে তদন্ত করে সেটা পুলিশ জানবে। আপনার নাম এবং পদ? আমার নাম মোসাদ্দেক হোসেন। আপনি পদে? আমি আলুন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে
বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।